কয়েকটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যেটা আমি দেখেছি। ফার্স্ট সিভি থেকে শুরু করি, ঠিক আছে? সিভি সর্ট করার জন্য 5 থেকে 10 সেকেন্ডই লাগে। 80% সিভি ওটাতে সর্ট হয়ে যায়। কেন জানেন? বেসিক মিস্টেক মানুষ করে। সিভির একদম শুরুতে কি থাকে? আপনার ছবি থাকে না? মানুষজন ছবি দিয়ে রাখে হলো এনআইডি কার্ডের ছবিটা। এনআইডি কার্ডের ছবি কেউ যদি দেন, একটা বিশাল সমস্যা কি জানেন? আমার এনআইডি কার্ডের ছবি যদি আপনাকে দেখাই, আপনি দেখে ভাববেন আমি একটা চোর। এনআইডি কার্ড। এন্ড দেন আমি কাউকে বললাম যে প্লিজ এনআইডি কার্ডের ছবিটা দিও না, একটা বেটার ছবি দাও। এন্ড নেক্সট দিন সে একটা ছবি নিয়ে আসছে তার ফেসবুকে এভাবে সামথিং ইন দ্য মিডল, রাইট? এরপর কি আপনার নাম আসে, ইমেল আইডি আসে, ইমেল আইডিতে লেখা brokenglass@gmail.com। আমাদের মধ্যে এখন অনেকেরই ডিজে সাকিব নামে ইমেল আইডি আছে না? ইমেল আইডিতে অনেকজন বাদ পড়ে যায়, ওখানেই শেষ, গন। এরপর আসে কি আপনার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় মানুষ শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি, তারপরে আপনি যদি জেএসসি থেকে কেউ পিএসসি থেকেও শুরু করে আজকাল। নেক্সট জামানায় পিএসসিও চলে আসবে। মানে একটা সিম্পল রুল, আপনারা আগে অ্যাকাউন্টিং এ পড়েছেন, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, শুনেছেন? লাস্টে যেটা থাকে সেটা উপরে থাকে। তার মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন একদম উপরে কি থাকবে? মাস্টার্স যদি থাকে মাস্টার্স, না হলে ব্যাচেলার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। বেসিক ঝামেলা, তাই না? এন্ড দেন একটা সিভি শুরু হলো পার্সোনাল ডিটেইলস দিয়ে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বাবা কি করে, কবে কি করছে, আপনার মা, মায়ের ডিটেইলস, ভাই কোন স্কুল। ওরা আপনাকে বিয়ে করতে চায় না চাকরি দিতে চায়? চাকরি দিতে চায়, রাইট? ফ্যামিলির সাথে তো কোনো কানেকশন নাই, বাট আমরা সবাই শুরু করি পার্সোনাল। রিক্রুটাররা আপনার স্কিল চায়। আই অফেন গেট দিস কোয়ারি, ভাইয়া সিভি ফরম্যাট তো দেখলাম, দেয়ার ইজ আ সেকশন কল্ড এক্সপিরিয়েন্স। আমার তো এক্সপিরিয়েন্স নেই, কি লিখবো? দেন অনেক ফ্রেশ গ্রাজুয়েটস কোয়েশ্চেন করে, ভাইয়া এখানে একটা সেকশন দেখলাম অ্যাচিভমেন্টস, আমাদের অ্যাচিভমেন্টস নাই, আমি কি লিখবো? এখানে একটা সেকশন দেখলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, কি লিখবো? চিন্তা করে দেখেন তো, কোনো কিছু যদি না থাকে, আমি কি ফার্মগেটের মলম বিক্রেতা যে আপনাকে বলবো একটা মলম মেখে দেন সিভির উপরে, সব ঠিক হয়ে যাবে? একটু যদি যত্ন সহকারে লিখি, আই গেস আমাদের জব পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। কারণ কি জানেন? বিকজ 90% মানুষ এই কথাটা শুনবে না, 10% মানুষ শুনবে, 1% মানুষ জিনিসটাকে কাজে লাগাবে। সো আপনি যদি কাজে লাগান, অ্যাটলিস্ট এখান থেকে একটু হলো বেনিফিশিয়াল কিছু পাচ্ছেন। এখানে ইউনিভার্স জোন আছে, তোমাদের সবার জন্য একটা অ্যাডভাইস, আজকে রাতে বাসায় যে সিভিটা লিখবা, প্রতি সেমিস্টার পরে এডিট করবা, এবং এডিট করার সময় দেখবা তোমার সিভিতে সিজিপিএ 3.15 থেকে সিজিপিএ 3.16 আর কিছু এডিট করার খুঁজে পাচ্ছ না। ওই মোমেন্টে নিজেকে একটা স্ল্যাপ দিবা, জোরে দিবা। কেন জানো? যে গত পুরো এক সেমিস্টার চলে গেছে, এমন কোনো কাজ করতে পারো নাই যে কাজটা তোমার সিভিতে দেওয়ার মতো। তার মানে গত সেমিস্টার অ্যাকচুয়ালি কোনো কাজ করেছো না। সিভিটা ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড আসে ইন্টারভিউ। আমার লাইফে মানে অনেকগুলো ইন্টারভিউতে নিয়েছি এবং কতগুলো বেসিক মিস্টেক হয়। যেমন মনে করো তোমার খুবই ভদ্র ছেলে, আজীবন সালাম দিয়ে আসছি আমরা, ইন্টারভিউ বোর্ডে যায় দেখবে আমরা সালাম দিতে ভুলে গেছি, প্লিজ আমরা নার্ভাস। কেন? ছোট জিনিস। যেমন আমার বাবার কাছে আমার দুই ধরনের বন্ধু, আই মানে ভালো বন্ধু, আই মানে খারাপ বন্ধু। আমার সাথে যে ইন্টারভিউ বোর্ডে এসে সালাম দিত না, তাকে আমি সুন্দর করে একটা সালাম দিতাম, আসসালামু আলাইকুম। কেন জানেন? নর্মালি সালামের মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। বাট আমি ইন্টারভিউয়ার, আমি যদি সালাম দিই, এটার মানে এখন তোমার এখন খবর আছে, সালাম দিতে ভুলে গেছো, রাইট? বেসিক, রাইট? খুবই বেসিক আমরা ভুল করি, রাইট? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা উত্তর দেই ফার্স্ট ওয়ার্ড, মাই নেম ইজ আইমান সাদিক, ফাদারস নেম ইজ, ঠিক না? আমরা আম পারি, জাম পারি, নিজের বাবার নামটাও মাঝে মধ্যে পারি। And then my father does this, my mother does this, my brother is this, and that's it. খেয়াল করেছেন? অলওয়েজ এটাতেই থাকি, কিন্তু এর বাইরে যায় না। এখানে আমরা প্রায় 2000 মানুষ আছি। 2000 মানুষকে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে এখানে আপনাদেরকে 3টা শব্দ বলতে হবে, সেন্টেন্সও না, প্যাসেজও না, 3টা শব্দ, যেই 3টা শব্দ আপনাদেরকে রিপ্রেজেন্ট করে, কারা কারা বলতে পারবেন? একটু হাত তুলেন তো। এবার নিজের আশেপাশে তাকান, কতজন হলো? খুব কম, তাই না?